1939 সাল। পৃথিবী তখন এক শান্ত ভোরের অপেক্ষায় ছিল, কিন্তু ভাগ্যের লিখন ছিল অন্যরকম। একটা বুলেট, একটা জেদ, আর একটা পাগলামি পুরো বিশ্বকে ঠেলে দিয়েছিল ইতিহাসের অন্ধকারতম অধ্যায়ে, যেখানে প্রতিটা সেকেন্ডে ঝরছিল প্রাণ, আর প্রতিটা নিঃশ্বাসে মিশেছিল বারুদের গন্ধ। আপনি কি জানেন, সেই 6 বছরে এমন কিছু ঘটেছিল যা আজও আমাদের রক্তহীন করে দেয়। আজ আমরা জানব দ্বিতীয় বিশ্বযুদ্ধের সেই হাড়হিম করা সত্যগুলো। যুদ্ধের শুরুটা হয়েছিল পোল্যান্ড আক্রমণের মাধ্যমে। অ্যাডলফ হিটলারের নেতৃত্বে নাৎসি বাহিনী যখন একের পর এক দেশ দখল করছিল, তখন বিশ্ব স্তব্ধ হয়ে দেখেছিল এক নতুন ধরনের ধ্বংসলীলা। কিন্তু হিটলারের এই জয়জয়কার কি স্থায়ী হয়েছিল? না। সবচেয়ে বড় মোড় ঘুরে যায় যখন জার্মানি সোভিয়েত ইউনিয়ন আক্রমণ করার ভুল সিদ্ধান্ত নেয়। রাশিয়ার হাড় কাঁপানো শীত আর লাল ফৌজের পাল্টা প্রতিরোধে নাৎসিদের অহংকার ধুলোয় মিশে যেতে শুরু করে। অন্যদিকে প্রশান্ত মহাসাগরে পার্ল হারবার আক্রমণের মাধ্যমে আমেরিকা যখন যুদ্ধে জড়িয়ে পড়ে, তখন দৃশ্যপট পুরোপুরি বদলে যায়। মানুষের নিষ্ঠুরতা কতটুকু হতে পারে তার প্রমাণ ছিল হোলোকাস্ট বা ইহুদি নিধন। লক্ষ লক্ষ নিরীহ মানুষকে গ্যাস চেম্বারে ঢুকিয়ে মেরে ফেলা হয়েছিল। এটি ছিল সভ্যতার ইতিহাসে এক গভীর ক্ষত। যুদ্ধের শেষ মুহূর্তগুলো ছিল আরও ভয়াবহ। 1945 সাল। জার্মানি পরাজয় স্বীকার করলেও জাপান হার মানতে নারাজ ছিল। অবশেষে পৃথিবী দেখল ইতিহাসের সবচেয়ে বিধ্বংসী অস্ত্র, পারমাণবিক বোমা। হিরোশিমা আর নাগাসাকির সেই বিস্ফোরণ মুহূর্তের মধ্যে শহরগুলোকে শ্মশানে পরিণত করল। আকাশ থেকে নেমে আসা সেই কালো বৃষ্টি আজও মনে করিয়ে দেয় যুদ্ধের বিভীষিকা। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়েছিল ঠিকই, কিন্তু রেখে গিয়েছিল কয়েক কোটি মানুষের প্রাণহানি আর এক বদলে যাওয়া মানচিত্র। আমরা কি সেই ইতিহাস থেকে শিক্ষা নিয়েছি, নাকি আড়ালে আবারও কোনো নতুন ধ্বংসের প্রস্তুতি চলছে? পরবর্তী পর্বে আমরা আলোচনা করব সেই গোপন ফাইলগুলো নিয়ে, যা আজও সাধারণ মানুষের নাগালের বাইরে। সাথে থাকার জন্য ধন্যবাদ।